দেই চান্দুর প্রশান্ত তুই কতটুকু যোগ্যতা তোর আছে? কথা বলেন না কেন? এক সাল দিয়েই মনে করেন আমি বিশাল বড় কিছু হয়ে গেছে। তুমি গোড়ার ডিম, তুমি লোমবার মাথা। আমার কাছে একজন বলল, একটা দলের নেতা, সে আমারে বললো হুজুর, এই যে দেহি অনেক হুজুরের আলেম ওলামা দেখতেছি স্টেজে বর্তমানে উঠাই টঙ্গির ইস্তেমানে কথা কয় আর মাঠ কাঁপায়, কিন্তু যারা কথা কয় এরা কি সচক্ষে দেখছে যে সাত গুরু পিটাইছে বা কাহারা মারছে? এটা দেখার বিষয় নাই। আলেম ওলামার গায়ে হাত দেয়া কি ঠিক হইছে? এ ভাই কথা কও, আলেম ওলামার যেভাবে মারলো চারটা লোক, এটা মারা কি ঠিক হইছে? আচ্ছা, এখানে যদি আলেমও যদি অন্য কোনো আম লোকরে কোবাইয়া মারতো এইভাবে, এটা কি ঠিক হইতো? হ্যাঁ, এটা কি বলা যাবে না? দোয়া চাওয়া যাবে না? আলহামদুলিল্লাহ বলেন না? এটা বললে যদি কারো গায়ে লাগে মনে করতে হবে তুমিই দোষী। তুমি পায়খানা ডাইকে রয়েছে সেটার উজলাই দিয়ে আবার গুন্ধ নিতে চাও কেন? চান্দুর পছন্দ। আলেমদের খেলা এখনো দেখো নাই, আল্লাহ দেখাবে। 17-18টা বছর পড়ে লেখাপড়া করে আলেম হয়, আর আপনি 3 দিনের চিল্লা দিয়ে 1 সাল দিয়ে আপনি হঠাৎ মৌলানা হয়ে গেলেন গা। কথা বলেন না কেন? 1 সাল দিয়েই মনে করেন আমি বিশাল বড় কিছু হয়ে গেছে। তুমি গোড়ার ডিম, তুমি লোমবার মাথা। আগে করছে সিটারি বাটপারি, বোতল ডেলি লাগছে, আর বালিশের নিচে বোতল থাকতো, চিল্লা দিয়ে বোতল মতল সাইরে এখন আল্লাহর ওলি, সে বড় বুজুর্গ হয়ে গেছে। কথা কন না কেন? হঠাৎ মৌলানা যদি হইতে পারতেন তো অনেকে অনেক কিছু করে ফেলতে পারতেন, ইমামতিরাও লইতে পারতেন। কিন্তু মনে রাখতে হবে, আলেম ওলামা কোনোদিন আপনার প্রতিপক্ষ না, আলেম ওলামা আপনার ভালোবাসার পাত্র। হ্যাঁ, যদি এত বড় মোবাল্লেগ আপনি হয়ে যায় থাকেন, আপনার মসজিদের ইমামতির দায়িত্বটা নেবেন, মুয়াজ্জিনের দায়িত্ব নেবেন আপনি। দেই চান্দুর প্রশান্ত তুই কতটুকু যোগ্যতা তোর আছে? কথা বলেন না কেন? মনে রাখতে হবে, আলেমদেরকে সদা সর্বদাই ভালোবাসছেন আল্লাহ। কে ভালোবাসছেন? আরো জোরে, আরো জোরে। এখনো ভালোবাসে কি বাসে না? হ্যাঁ, ঠিক আছে। তারা কি বলে জানেন? তারা বলে আমাদের সাথে আলেম আছে, আর আমরা বলবো না, আলেম আমার সাথে না, আমি আলেমের সাথে। কারণ বিশ্বনবী বলেছে আলমারউ মাআ মান আহাব্বা। বিশ্বনবী একটা কথাই বলছে, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। তোমার মোহাব্বত যদি আলেমের সাথে থাকে, এখানে বলা হয় নাই আলেম তোমার সাথে মোহাব্বত রেখে, তোমার মোহাব্বত যদি আলেমের সাথে থাকে, আলেমের সাথে জান্নাতে যাবে।